এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশ প্রশাসন আজকে যে সাধারণ মানুষের এই আন্দোলনকে ভয় পেয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে। আজকে এরা শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, এরা বিজেপির কার্যকর্তাদের খুঁজে পায়। সেই খবর যদি কোনো মিডিয়া চ্যানেল চোখে চোখ রেখে করতে চায়, সেই চ্যানেলের সাংবাদিককে এরা গ্রেপ্তার করে। এরা, আমরা তো ওই জন্যই বলি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এখানে পাগল মুখ্যমন্ত্রীর মন মর্জির শাসন চলছে। তিনি যা ইচ্ছে তাই করবেন। তার দলের দেখবেন বাড়িতে নতুন বাচ্চা হলে না কিছু শ্রেণীর মানুষ যায়, তাদের সেটা কর্ম, আমি তাদেরকে সম্মান জানিয়েই বলছি। কিছু লোক আছে যারা তাদের মতন বেশ ভরে দেখবেন 5 স্ট্রিটে মোড়ে ভিক্ষা তোলে, তারা কিন্তু সেই প্রজাতির মধ্যে ওনাদের শ্রেণীর মধ্যে আসেন না। ওই রুপি সেই রকম মমতা ব্যানার্জি ওরকম সাজানো কিছু এরকম তালিবাজ আছে, যেই তালিবাজরা সেদিনকে গিয়ে বলেছিল সব ঠিক করে দেবে ওই সন্দেশখালিতে গিয়ে। ঠিকভাবে কি করে করবে? মানে যারা স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে গিয়ে উল্টে চমকানো, যদি তোমরা স্টেটমেন্ট উইথড্র না করো আর যদি তোমরা কেন্দ্রীয় কোনো এজেন্সির সামনে এই মুখ খোলো তাহলে তোমাদের পরিণতি কিন্তু ভয়ানক হবে। নাহলে পার্থ ভৌমিকের মতন আপনারা, মানে নয়াটির মানুষ, বঙ্কিমচন্দ্রের স্থানের মানুষ, যাকে বলতেন যে যিনি নাকি নাট্যকার, আমি তো বলবো উনি একটা নাটকবাজ। আজকে সারা নয়াটির মানুষ বলছে উনি একটা নাটকবাজ। আজকে উনি তালি দিতে ওইখানে গেছিলেন, উনিও ওই প্রজাতির মধ্যে পড়েন, উনি ওই শ্রেণীর মধ্যে চলে এসছেন। আজকে মানবিকতা বলে কোনো জিনিস থাকবে না। আজকে তার বাড়ির, আজকে যদি আমার বাড়ির মেয়ে বউয়ের ওপরে এই ঘটনা ঘটতো আমি চুপ করে বসে থাকতে পারতাম? আজকে আমার বাড়ির মেয়ে বউ সেফ আছে, তার বাড়ির যা খুশি হোক, তার বাড়ির মেয়ে বউকে আমি যাকে পছন্দ তুলে নিয়ে আসবে আমার দলের লোক, এটা আমি বসে মেনে নেবো। তার মানে কি আমি এটাকে এন্ডোর্স করছি? তার মানে কি আমি এটাকে পছন্দ করছি? এইটা চলতে দেওয়া যেতে পারে না। রিপাবলিকের সন্তু চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য বলছি ये डर बंगाल के आदमी को अच्छा लग रहा है। কিছু পুলিশ তো শুয়েছিল, দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, এবং রাত্রিবেলায় চটিচাটা পুলিশ যারা গেছে তারা রাত্রিবেলা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ধমকাচ্ছে চমকাচ্ছে, সেই জন্যই কি তাকে তোলা হলো? না না না, আপনি তো দুদিন আগে আপনাদের, আমি বলছি আপনাকে রিপাবলিক বাংলা, আমি নাম ধরে বলছি আপনার সামনে, রিপাবলিক বাংলায় দুদিন আগে আমি দেখেছিলাম এক ভদ্রমহিলা স্টেটমেন্ট দিয়েছিল বলে তার বাড়ি ভাঙা হয়েছে। সেই ভদ্রমহিলা, ঈশ্বরের অনেক বড় কৃপা যে সেই ভদ্রমহিলা সেই রাতে বাড়িতে ছিলেন না। আজকে যদি সেই রাতে বাড়িতে থাকতেন তাহলে ওই ভদ্রমহিলা ওই রাত্রিবেলায় ধর্ষিতা হয়ে যেতেন। তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পুলিশের ড্রেস পরে, পুলিশের এসপি কি ওখানে মানে মাছ ধরতে গেছে? হ্যাঁ, পুলিশের এসপি বড় বড় কর্তারা যে ওখানে গেছে কি করতে গেছে ওখানে? এই জবাব পুলিশকে দিতে হবে না? তার ঘরে মা বোন নেই? আজকে পলিটিক্যাল নেতাদের মানুষ দেখতে পারে না তো এই একটা কারণে। আজকে প্রতিবাদ করার লোক কমে গেছে। সংবাদ মাধ্যমও তাই, একটা বড় অংশের সংবাদ মাধ্যম সারাদিন ধরে মমতা ব্যানার্জির পা চেটে যাচ্ছে, সারাদিন ধরে মমতা ব্যানার্জির গুণগান করে যাচ্ছে। আজকে মমতা ব্যানার্জির এই শাসনকালে আমি তো বলবো 34 বছরের সিপিএমেরও এই অন্তত এইরকম ঘটনা ঘটেনি যে সিপিএম এর কোনো নেতা বাড়িতে পাঠাচ্ছে কোন বউটা ভালো দেখতে, কোন মেয়েটা ভালো দেখতে। আমার কাছে একটা ঘটনা এসছে, ওখানকার একটি মেয়ে, তার বিয়ে হয়েছিল, জোর ভাঙতে আসে না, জোর ভাঙতে এসেছিল, সেই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে 7 দিন ধরে তাকে ভোগ করেছে, তার উপর লাঞ্ছনা করেছে, তার ইজ্জত নিয়ে খেলেছে। সে যার সঙ্গে বিয়ে হয়েছিল সে ছেড়ে দিয়ে চলে গেছে ভয়। আজকে আমার বোন, সেই মেয়েটা তো আমার বোন, আমার মেয়ের সমান সেই মেয়েটা। আজকে পার্থ ভৌমিক, তার মাথায় এটা এলো না যে কোথায় যাচ্ছে, কার এগেন্সটে বক্তৃতা করতে যাচ্ছে, কার এগেন্সটে মানুষকে বোঝাতে যাচ্ছে। বলছে খেলা হবে পার্থবাবু, জেনে রেখে দিন। যেদিনকে আপনার পরিবারের সঙ্গে এই খেলাটা হবে সেদিনকে আপনার মনে হবে যে আমি কি করেছি, তার ফলটা আমাকে কিভাবে ভুগতে হচ্ছে। পুলিশ কি এভাবে সংবাদ মাধ্যমকে রাত্রিবেলা নিয়ে যেতে পারে? সব পারে, সব পারে। পশ্চিমবঙ্গের পুলিশ সব পারে, পশ্চিমবঙ্গের পুলিশ সব পারে। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কিছু কারণ নেই।
পশ্চিমবঙ্গের পুলিশ সত্যিকারেরও সব পারে। পশ্চিমবঙ্গের পুলিশের এখন হাত পা বাঁধা। একটা বড় অংশের পুলিশ আমাদের কাছে দুঃখ করে যে পাগল রানীর আন্ডারে চাকরি করছে। তো কি করবে তাদের? তাদের হাত পা বাঁধা রয়েছে। একটা ওপরতলার পুলিশ বাদ দিলে আপনি নিচুতলার পুলিশ পর্যন্ত আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তারা এই শাসনে তারা অসন্তুষ্ট। তারা বলছে আমরা বাড়িতে গিয়ে মা বউয়ের সামনে দাঁড়াতে পারছি না। কি বলবেন? কোন জায়গায় আছেন? পুলিশ সব করতে পারে, এই রাজ্যের পুলিশ সব পারে। কথায় কথায় তুলনা টানে গুজরাট, উত্তরপ্রদেশ, এখানে সংবাদ মাধ্যমকে যেভাবে আটকে দেওয়া হচ্ছে, তথ্য লুকোনো, তার কারণ কি হচ্ছে? শাসক ভয় পেয়েছে। আমি আপনাকে একটা কথা বলি শুনুন। গুজরাটে কি হয়েছে, আপনার উত্তরপ্রদেশে কি হয়েছে, নিশ্চিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে, আমি সেটাকে অস্বীকার করছি না। যদি প্রশাসন সংবাদ মাধ্যমকে আটকে থাকে, আমি তার নিন্দা করছি, আমি তার দৃঢ় নিন্দা করছি। সে যদি সেখানে আমাদের দলের সরকার চলছে, কিন্তু যোগীজির রাজ্যে আমরা যেটুকু জানি বা যেটুকু সংবাদ মাধ্যমের আপনাদের মাধ্যম দিয়ে যেটুকু জানতে পারি, যোগীজির রাজ্যে যদি এইরকম কোনো ধর্ষক থাকে তার বিচার কোর্টে হয় না, তার বিচার যেভাবে পুলিশ করার সেইভাবে করে। আপনারাও জানেন কিভাবে করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের সেই হিম্মত নেই। মমতা ব্যানার্জি যা বলে দেবে, অভিষেক ব্যানার্জি যা বলে দেবেন, তার বাইরে এনারা 1 ইঞ্চি নড়তে পারবে না, 1 ইঞ্চি নড়তে পারবে না। আপনার নাম? আমার নাম রূপক মিত্র, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।